আমি অনুপ রক্ষিত আর আপনারা আছেন নিউজ 7 দিন বাংলায়। শিক্ষা, গরু, কয়লা এসবের তো দুর্নীতি চলছেই। বেশ কিছু তৃণমূল নেতা মন্ত্রী জেলের মধ্যে আছেন। এরই মধ্যে আরজি করের যে ঘটনা ঘটে গেছে তাতে সন্দীপ কুমার ঘোষের ওখানকার প্রাক্তন হয়েছেন অধ্যক্ষ নাম জড়িয়েছে। এই সন্দীপ কুমার ঘোষের দুর্নীতি নিয়ে টালা থানায় লিখিত অভিযোগ জমা পড়েছিল। কিছু ডাক্তারের লিখিত অভিযোগে উল্লেখ করা হয় হাসপাতালে বসে দুর্নীতি চক্র চালাচ্ছে তিনি। কোনো এক অদৃশ্য কারণে এ ব্যাপারে কেস রুজু এবং তদন্ত শুরুই হয়নি। কার অঙ্গুলি হেলনে পুলিশ গেল না, এ নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। লিখিত এই অভিযোগে বলা হয় হাসপাতালে কোভিডের সময় বাজার চলতি দরের চাইতে অনেক বেশি দামে মেশিন কিনেছেন সন্দীপ কুমার ঘোষ। এক্ষেত্রে টেন্ডারের নিয়মকানুন মানা হয়নি। হাসপাতালের ভেতরেই বেআইনিভাবে একাধিক দোকান তৈরি করেছেন উনি। যে দোকানে কোনো ট্রেড লাইসেন্সও নেই, জিএসটি রেজিস্ট্রেশনও নেই। অধ্যক্ষের মতে এগুলো চলছে। এমনকি হাসপাতালের অভ্যন্তরে বেআইনি পার্কিং থেকেও বিপুল টাকা রোজগার করেছেন এই সন্দীপবাবু। অভিযোগ ছিল আরও একাধিক বিষয়ও, কিন্তু এই অভিযোগের ভিত্তিতে কোনো অনুসন্ধান করা হয়নি। খুন ধর্ষণের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরই কেন্দ্রীয় এজেন্সি জেনেছে অধ্যক্ষ একাধিক দুর্নীতিতে জড়িত। এগুলো নিয়ে এইবার তারা খোঁজখবর শুরু করবে বলেই জানাচ্ছেন এজেন্সি। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।